গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 8টা। ঘুমাতে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে। আজকে সকালে রান্না করে রাত্রে পান্তা ছিল, সে পান্তা এখন খেয়ে নিলাম। আর আজকে সাত ঢালাই দুপুরে খাওয়া দাওয়া দেবে, যেন দুপুরে ভাত নিয়ে যাবো না। তো জামা কাপড়ের ব্যাগ, রেনকোটের ব্যাগ হয়েছে, আমরা তো গাড়িতে ঝুলিয়ে দিচ্ছি, গাড়িটা বের করা হয়ে গেছে। আমাদেরকে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দুদিন তো মানে রাত্রে ওভার টাইম কাজ হচ্ছে, ঠিকমতো ভিডিও বানানোর সময় পাচ্ছি না। যাই হোক, আর মেয়ে এখানে ঘুমাচ্ছে, ও ঘুমাতে ওঠেনি। সকাল ডাক দিলাম, উঠলো না, আবার আরাম রাখে শুয়ে পড়লো। আর আজকে ওয়েদার দেখো, আকাশ সকাল থেকে মানে আকাশ পরিষ্কার ছিল, এখন দেখছি হালকা হালকা আবার মেঘ হচ্ছে, আকাশে মেঘ উঠছে, একদম পুরো ওয়েদার পুরো ঝিমিয়ে রয়েছে। রোদ মানে রোদ টোদ নেই কিছু। আর এই হাঁসগুলো দেখো দেখো ছেড়ে দিয়েছে ওদের, সকালবেলা সকাল গাটা চুলকাতে দাঁড়িয়ে দিলে। আর আমাদের কাজে যেতে হবে, তাহলে লেট হয়ে যাবে। বলতে বলতে 8টা বেজে গেছে আর কি, লেট তো হয়ে গেছে। রাত্রে বাড়ি এসেছি, প্রায় তখন 1টা বাজে। রাত্রে কাজ করে বাড়ি এসেছি, এখন আবার কাজে যাবো। আজকে একটু সকাল বাড়ি আসবো, মানে ছাদ ঢালাই হয়ে গেলে কাজ ছুটি। তার বন্ধুরা এখন কাজের দিকে বেরোবো। বন্ধুরা কাজের সাইডে চলে এসেছি। এই যে এদের আমাদের সব লিফট খাটাচ্ছে, লিফটে সব খাটানো হয়ে গেছে এদিকে। সারা রাত ধরে কালে কাজ করে, আর আগের দিন তো রাত্রে কাজ করেছিল, কাজ করার জন্য লাইট লাগানো হয়েছিল। লাইট, সেই লাইট এখনও জ্বলছে। আগের দিন বৃষ্টি হয়েছিল, কালকে আর বৃষ্টি হয়নি। কাল সব রাত্রে 1টা-1:30 অবধি কাজ করে সব কাজ কমপ্লিট হয়েছে। এই যে পুরো কাজ কমপ্লিট। এবার সিঁড়ি রডটা ছাড়লে হয়ে যাবে। এরপরে এখন একতলা উঠবে, 3তলা হবে, এটা 2তলা হচ্ছে। লিফট একদম পুরো ঢালাই, লিফট খাটানো কমপ্লিট। লিফটের মেশিন লাগাচ্ছে, জিনিস ফিটিং করছে, লিফটের মেশিন ফিটিং করছে। একটু পরে ঢালাই শুরু হয়ে যাবে, ঢালাই চালু হয়ে যাবে একটু পরে। বন্ধুরা এখন কাজেতে বাড়ি আসলাম, এখন বাজে 7টা 5। আজকে দিলে সকাল বাড়ি আসবে, তা হলো না আজকে। সকালবেলা কাজে গিয়ে আজকে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের যে একটা মিস্ত্রি আছে, মিস্ত্রির পায়ে লেগে মুচকা লেগে পায়ে সে ঘেঁটি সরে গেছিলো। সেই আবার সবাই মিলে ধরে ধরে ঠিকঠাক করে ছেলেটা করতে এক জায়গায় করে লাগাতে দিয়েছিলাম। সারাদিন সেই বরফ ডোলে ওই করতে করতে আজকে 12টা বেজে গেছে। সকালবেলা কাজ হয়নি, 12টার পরেতে ঢালাই শুরু হয়েছিল। সেই ঢালাই শেষ করে বাড়ি আসতে এখন 7টা বেজে গেলো। আর সময় আবার এক্সরে করে নিয়ে আসলাম। আমাদের বাড়ি মানে আমাদের এখানেই বাড়ি, সেই মিস্ত্রির। এটা মানে এখন মোটামুটি একটু ভয়ের কারণে এক্সরে রিপোর্ট করে নিয়ে এসছে। এখন কালকে আমার ডাক্তার দেওয়া সারাদিন যা কাজ করে কষ্ট হয়েছে, বিশাল কষ্ট হয়েছে কাজ করে। এই 2 দিন ধরে রাত্রে ওভার টাইমে কাজ করছি। তারপরে আজকে আবার কাজ করতে লেট, যে গরম দিয়েছে আজকে সেই গরম। তারপরে বাজারে যেতে হবে, বাজার করতে হবে, কারণ কালকে হাট বাজছিল, কালে বাজার করা হয়নি। আজকে বাজার করতে হবে। তারপর সেই বাঘ দিয়ে গেছিলো, সেই বাঘটা সাজাতে হবে। সেগুলো ফোন করলাম, আমরা আসলে বাঘ সাজিয়ে দেবো। আর মেয়ে দেখো যে ওরা এখন আমার সাথে বাজারে যাবে, বই পড়ছিল, মা ওরা বই পড়াচ্ছিল খাটে, দেখো সব বইপত্র সব ছড়ানো। আমার সাথে এখন বাজারে যাবে, তাই সব রেডি হয়েছে, লুকোচ্ছে চেয়ারের পিছনে। চলো বন্ধুরা এখন বাজার থেকে করে নিয়েছি একটু। বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসেছি। আর দেখো বাজার থেকে আইসক্রিম নিয়ে এসছে, আইসক্রিম এসে পারে খেয়ে এনেছে। একটা কোন আইসক্রিম নিয়ে এসেছিলো, হ্যাঁ সঙ্গে সঙ্গে খেয়ে এনেছে। যদি কেউ খেয়ে নেয় ওর কাছ থেকে, দেখো খেয়ে এনেছে আইসক্রিম। আর আমি তো তখন মানে কলেজে হাত পা ধুচ্ছিলাম, আমি হাত পাটা ধুয়ে আসি। তারপরে ওই যে ঘুগনি নিয়ে এসেছি, তারপরে মাছ ছোলা মটন মাখা খাবে তাই নিয়ে এসেছি। ওই সাথে কি আইসক্রিম খাওয়া কমপ্লিট ওর। এখন যে ঘুগনি খাচ্ছে, ঘুগনি গরম না? তাতে আইসক্রিম খেয়েছি, একটু পরে খেতে পারছিস না ঘুগনিটা, 2-3 মিনিট পরে। ঠান্ডা গরম খেলে হবে কি করে, ঠান্ডা লেগে যাবে না? তাহলে আগে ঘুগনি খেয়ে তাই আইসক্রিমটা খেতে হতো। এসে পরে আগে আইসক্রিম খেতে হবে। কি চালাক, যদি খেয়ে নেয় আইসক্রিম, যদি আগের থেকে খেয়ে এনেছে, তাই তো? জানি তো। তোমাদের কাজ করে খুব কষ্ট হচ্ছে, এখন শুয়ে রেস্ট নেবো। আর ছেলেপেলে আসতে লাগবে, তারে আসলে বাঘটা সাজাতে হবে। আর এখন রেস্ট নেই, 2 দিন ধরে রাত জায়গা, আর হচ্ছে না, শরীর চলছে না। একটু রেস্ট নিয়ে ঘুমালে 2-3 ঘন্টা ঘুমালে শরীরটা ভালো লাগবে। তোমাদের এখন রেস্ট নিয়ে নিই। আর দেখো মার সাথে গন্ডগোল করছে। তো বন্ধুরা দেখো শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপর ছেলেগুলো এসেছিলো, তাদের বাঘটা সেই মেটে করছে, এই ঘন্টাগুলো বাজছে না, তারপর ঠিক করতে নিয়ে গেছে। মানে একটু গায়ে গায়ে করে ঝালাই করে আনতে হবে, তা ঠিক করতে নিয়ে গেছে ওরা আবার। আর যে আমরা তার মাছকে প্রথম তালাই বড়া বানালো। তালাই বড়া মানে বানাতে পারে না, আমি কত বছর বানিয়েছিলাম, তা দেখিয়ে দিয়েছিলাম, তা মনে নেই। তা ফোন করে আমি কাজে গেছি, ফোন করছি কী করে বানাবো, তা বলে দিয়েছি। তো সে বানিয়েছে, কিন্তু হেবি সুন্দর বানিয়েছে। মানে প্রথমবার বানালো আজকে, কিন্তু ভাবলাম তো খাওয়া যাবে না, সুন্দর ভালো বানিয়েছে। যেভাবে বলেছি সেভাবে করে হেবি সুন্দর বানিয়ে। দেখো 1 গামলা বানিয়েছে, 1 গামলা। 1 দিন পরে
আর রান্না ভালো করলো, যেটা একবারই ভালো হচ্ছে তোর মনে বল। হ্যাঁ ভালো লাগছে তাহলে বড়া, ভালো লাগছে না? ভালো লাগছে না? আগে সে চাল নিয়ে এসেছিলাম, সেই তাল দিয়ে আজকে বড়া বানালো। আমার মা বানিয়েছে প্রথম। এই যে আমরা এখন খাচ্ছি বসে বসে। এরা দেখো ফোন করে বাচ্চারা খাচ্ছে। এই যে ও বানাইছে তাই বলছে। তুই বানাইছিস? তুমি বানাইছো? ও বানাইছে তাই বললো। ও আচ্ছা, ওরা মা আর মেয়ে বানিয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, অমৃতা বানিয়েছে তাই তো? অমৃতা তুমি বানাইছো তাহলে বড়া? হ্যাঁ এবার খুশি হয়েছে একটু। তোমাদের তালে বড়া খেতে তোমাদের কেমন কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভালোই লাগে। আর মেয়ে আগের দিন খাওয়া বলে যাওয়া শুরু করতে নিয়ে এসেছিলাম। এবছরে প্রথম তালে বড়া হলো আসছে বাড়িতে, ঠিক আছে। আর প্রথম এবছরে প্রথম তালে বড়া হলো, আবার এদিকে প্রথম রান্ধনির প্রথম রান্না হলো তালে বড়া। রান্ধনি কি হয়েছে? এগুলো খেয়ে দেখো, এগুলো প্রথম সাইজ হয় নাই বলে আমি শুধু বাদ দিয়েছি। কি এগুলো ভালো হয়েছে দেখো, প্রথম একেবারে নরম। এটা দেয় না ভালো না? ভালো লাগছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে, টেস্ট লাগছে ভালোই। নরম, এগুলো নরম হয়েছে। কোনগুলো? এই নিচের গুলো যেগুলো প্রথম বানাইছি তোমার কাছে ফোন করলাম না যে বড় বড় হয়ে যাচ্ছে, হুম এইগুলো তারপরে গিয়ে আস্তে আস্তে সাইজ করেছি। ওই পরে এগুলো বানাইছো? ভালো হয়েছে। এগুলো কিন্তু হেভি সুন্দর হয়েছে, প্রথমগুলো। হুম সবই ভালো হচ্ছে, প্রথমগুলো বসে বড় বড় হচ্ছে তাই জানা বলতে। এখন ধরো গাড়ি নিয়ে খেলা করছে। রাত হয়ে গেছে, রাত এখন 10টা বাজে। রাত্রে এখন 10টা বাজে। আমরা এখন তালে বড়া খাচ্ছি ভাত খাওয়া বাদ দিয়ে। সকালে কাজে যেতে হবে, গরমও দেখছি। হ্যাঁ তুই তো সকালে ঘুমাও, আমি তো কাজে চলে যাই। তুমি সকালে ঘুমাও, আমি তো কাজে চলে যাই। খেয়ে দেখো নরম।